हेलो फ्रेंड्स, आज के तुम्हारे सामने নিয়ে চলে এলাম একটা টেস্টি স্বাদের চিকেন ভর্তা রেসিপি। তো এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করে দাও আর কমেন্টে জানিও এই রেসিপি যে বানালাম তোমাদের কাছে সেটা কি রকম লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা পাত্রে জলটাকে আমি বসিয়ে দিয়ে ফুটতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ আর দারচিনি অল্প পরিমাণ, গোটা দারচিনি আর লবঙ্গ দিয়ে 250 গ্রাম চিকেনের সলিড পিস আমি এখানে দিলাম। তোমরা চাইলে হাড়যুক্ত পিসও দিতে পারো, তো সলিডটা হলে বেশ ভালো হয়। এখানে নুন দিয়ে হতে দেব 10 থেকে 12 মিনিট। ওদিকে হচ্ছে এই একটা প্যানের মধ্যে আমি অল্প সরিষার তেল নিলাম, এর মধ্যে দিয়ে নেব আমি পেঁয়াজগুলো একটু বড় বড় মোটা মোটা করে কাটা আছে, কারণ এটাকে পরে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে, সেই জন্য বড় করে কাটা আছে। আর এখানে দিতে হবে 1 চামচ রসুনের পেস্ট আর 1 চামচ আদার পেস্ট দিয়ে সুন্দর করে আদা, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু ভাজা ভাজা মতো করে নিতে হবে। এখানে আমি দিচ্ছি 5 থেকে 6টা পিস কাজু। তোমরা চাইলে চীনা বাদাম মানে দেশি বাদামটাও তোমরা দিতে পারো, তাতেও স্বাদটা সুন্দর হয়। দিয়ে দিলাম অল্প নুন যাতে করে তাড়াতাড়ি সমস্ত মশলাটা মজে যায়। এটাকে একটু ধৈর্য ধরে অল্প আঁচে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এদিকে আমার চিকেনটা হয়ে গেছে সেদ্ধ 10 থেকে 12 মিনিট। আর এখানে চিকেনের স্টকটা কিন্তু বন্ধুরা আমরা ভর্তাতে ইউজ করব। এই চিকেনের স্টকটা ভর্তার স্বাদটাকে বাড়িয়ে তুলবে। এখন আমি স্টকটা থেকে চিকেনগুলো তুলে নিচ্ছি। এখানে আমার মশলাটা দেখতেই পাচ্ছ অনেকটা নরম হয়ে গিয়ে মজে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এই ছাঁকনির সাহায্যে ছেঁকে চিকেনের স্টকটাকে দিয়ে সমস্ত মশলাটাকে আরও একটু ভালো করে ফুটিয়ে একটু গাঢ় গ্রেভি তৈরি করে নিতে হবে। এই রেসিপি লুচি, রুটি, পরোটা, নান সবের সঙ্গে খেতে দারুণ সুন্দর লাগে। তোমরা বাড়িতে বানাবে। তো সলিড পিসটা আমি এইভাবে, এটা গরম অবস্থায় দেখাচ্ছি সেই জন্য কাঁটা চামচের সাহায্যে এইভাবে তোমরা এটাকে ছাড়িয়ে নিতে পারো। এতে কোনো অসুবিধা হলে হাতে করেও ছাড়িয়ে নিতে পারো, সেটা একটু চিকেনটা ঠান্ডা করে নেবে। এখানে চিকেন মোটা মোটা করে ছাড়ানো হলেও অসুবিধা নেই, কারণ ভর্তার সময় চিকেনটা আরও রান্না হয়ে গিয়ে সুন্দর একটা টেক্সচারে চলে আসবে। তো আমি হাতে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি, এইভাবে পরিষ্কার হাতে চিকেনটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। এতে করে সুবিধাটা ভালো হয়, ছাড়াতে সুবিধা হয়। তো আমার হয়ে গেছে। এখানে 250 গ্রাম চিকেন, এখানে লাগবে 3টে ডিম। ডিমগুলো আমার সেদ্ধ করা আছে। মশলাটা দেখতে পাচ্ছ অনেকটা বসে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হবে একদম মিহি পেস্ট। তো পেস্ট আমার বানানো হয়ে গেছে। এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি একটু অল্প সরিষার তেল দিয়ে আর 1 চামচ দিলাম ঘি। তোমরা চাইলে বাটারও দিতে পারো, সেখানে টেস্টটা আরও সুন্দর হয়। তো দিলাম আমি অল্প সাদা জিরে মানে প্লেন জিরে, আর দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু, 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিচ্ছি জিরের গুঁড়ো। এখন আঁচটা থাকবে একদম লোতে, না হলে মশলাটা পুড়ে যাবে। আর সাথে সাথেই আমি দিয়ে দিলাম চিকেন স্টক দিয়ে যে গ্রেভিটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু কালারের জন্য দিলাম অল্প পরিমাণ। আর মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল।
এই সময় আঁচটা একদম লোতে রাখবে, কারণ বাদাম আছে, না হলে তলায় আটকে যাবে। এটা হতে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে এসেছে। এখন আমি যে ছাড়িয়ে রাখা চিকেনটা ছিল সেটাও অ্যাড করে দিলাম মশলার সঙ্গে। সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু হতে দিতে হবে। এক্ষেত্রে একটু জল ব্যবহার করব, কিন্তু জলটা তোমরা গরম দেবে, এখানে ঠান্ডা জল ইউজ করবে না। নুনটাও পরিমাণ মতো বুঝে এই সময় দিয়ে নেবে। জলটা দিয়ে হতে দেব একটু 5 থেকে 6 মিনিট। পাঁচ থেকে 6 মিনিট হতে দিলাম। আর দিচ্ছি অল্প কুচিয়ে রাখা লঙ্কা, আর রেস্টুরেন্টের মতো স্বাদ আনার জন্য দিলাম কাসুরি মেথি ড্রাই রোস্ট করা। এটা একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হয়, তোমরা বাড়িতে বানালে বুঝতে পারবে। আর এখানে যে আমি ডিম দুটো সেদ্ধ করে রেখেছিলাম, 3টে ডিম, তার 2টো ডিমকে এইভাবে ছোট ছোট চৌকো আকারে পিস করে নিয়েছি। আর শেষে দিলাম গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে ডিমটা হাতে করেও ভেঙে দিতে পারো, অসুবিধা কিছু নেই। তো আমি এইভাবে চৌকো করেই কেটে নিয়েছি। তো দেখে বুঝতে পারছো চিকেন ভর্তা আমাদের রেডি। দেখো কতটা সুন্দর লোভনীয় পদ, খুব কম সময়ে খুব কম উপকরণে বানিয়ে নেওয়া যায়, আর খেতে স্বাদ দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আজকের মতো টাটা।